বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয়বস্তু জিলহজ মাসে হজ পালন আল্লাহর বিধানের পরিপন্থী। জিলহজ মাসে হজ পালনের জন্য আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন? এখন আমার এই বক্তব্য শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এমন একটি বিধান যা যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এবং সেটা জিলহজ মাসে পালন করে আসছে, এই ব্যক্তি আবার কি বলে? তো বিষয়টা অবাক করার মতোই। আমার অনুরোধ থাকবে আপনারা শুরু থেকে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ, আমি নিশ্চিত। এখন জিলহজ মাসে হজ পালনের জন্য আল্লাহ তার বান্দার প্রতি নির্দেশ দিয়েছেন কি? উত্তর হবে না। তাহলে আমরা এই মাসটিকে কোন যুক্তিতে হজের জন্য আমরা নির্দিষ্ট করেছি? উত্তর হবে, এটা সহজ উত্তর হবে যে আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসে আরবি ক্যালেন্ডারে জিলহজ মাস উল্লেখ রয়েছে এবং সেই অনুযায়ী আমরা হজ পালন করে আসছি। তাইলে আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আরবি চান্দ্র ক্যালেন্ডার, হ্যাঁ, কবে আবিষ্কার করা হয়েছে? তো আল্লাহ রাসূলের মৃত্যুর পরে, অনেক পরে, হ্যাঁ, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে এই আরবি চান্দ্র ক্যালেন্ডারটা আবিষ্কার হয়েছে। সুতরাং আল্লাহর রসুল কোন অবস্থাতেই এই জিলহজ মাসকে হজের জন্য গণনা করেন নাই, যেহেতু তখন এই জিলহজ মাস ছিলই না। তো জিলহজ মাস যদি না থাকে, তো আল্লাহ রসুল যে হজ করেছেন তিনি কি জিলহজ মাস হিসাব করেছেন? মাসটাকে তিনি কাউন্ট করেছেন? কোন অবস্থাতে কাউন্ট করেন নাই। একই উত্তর, না, তিনি এই জিলহজ মাসকে কাউন্ট করেন নাই। এখন আমার আরেকটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, যে হজের মাস কি একটি না একাধিক? এখন উত্তর হবে, আপনারা হয়তো উত্তর দেবেন যে কোরআনের আলোকে, কোরআনের আলোকে আপনার একাধিক হজের মাস সমূহ একাধিক, কিন্তু হাদিস অনুযায়ী বছরে একবার। আচ্ছা, তা আল্লাহর বিধানে আপনার এই যে পরিবর্তন আনার এই দুঃসাহস কিভাবে দেখাচ্ছেন? আল্লাহর বিধানে পরিবর্তন যিনি করবেন তিনি কি মুসলিম থাকবেন? আপনারা বলবেন যে হাদিসে আছে। তো হাদিস কি কোরআনের চাইতে বড় হয়ে গেল? হাদিস কি আমরা কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে অনুসরণ না করে, কোরআনের বিধানকে ফলো না করে আমরা হাদিসকে ফলো করতে হবে, এত ম্যান্ডেটরি কেন? এখন জিলহজ মাসে হজ করার যে খোড়া যুক্তি, একটা যুক্তি তো দিচ্ছে, তাই না? এটা হাদিসে আছে। আমি একটা হাদিস আপনার এখানে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের বলছি, যে খণ্ড অংশবিশেষ, যে হজ্জের মাসসমূহ হইল শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন। হিসেবটা দেখেন, আল্লাহ কিন্তু একটা আয়াতে উল্লেখ করেছেন যে 4টি মাস হলে সম্মানিত। সম্মানিত শব্দটা না, তাৎপর্যপূর্ণ মাস, 4টা মাস বা 4টা, যাক মাস কি সেটাও আমি পরে আলোচনা করতেছি, কিন্তু এখানে হাদিসে 3 মাসের কথা বলা আছে। তো 4টি হালাল মাস উল্লেখ থাকলেও শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টি মাস হজের মাস, কিন্তু পালন করে 1 মাসে, তো জিলহজ মাসে। হ্যাঁ, তো 4 মাস থেকে আপনার এই বাকি 3 মাস উদা হয়ে গেল, তো থাকলো 1টি মাস জিলহজ মাসে হজ পালন করে, কিন্তু বলে আসতেছে হাদিসে যে 3 মাস। আচ্ছা, 3 মাস বা 4 মাস তো বলে এমনিতে কোরআনের আলোকে, আবার হাদিসে বলছে 3 মাস, এখানে একটা পরিবর্তন। এখন যে এই যে 3 মাসটা আমরা বাদ দিয়ে 1 মাসে, যে কোরআনের পাতায় আপনার এই মাসটি কোনটা, জিলহজ মাসটি, যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করিয়ে খুঁজেন, আপনি জিলহজ মাসের নামে কোন শব্দ আপনি খুঁজে পাবেন না। কেন? আল্লাহ তো বলে দিতে পারতো যে জিলহজ মাসের তোমরা 8 তারিখ থেকে বা 9 তারিখ থেকে তোমরা কি করো, হজ পালন করো। এই কথাটা বললে সমস্যাটা কোথায় ছিল? তো বলেননি। আল্লাহ বলেছেন, আমরা বুঝতে সক্ষম হচ্ছি না। এখন এই যে চান্দ্র মাসকে যে হজের জন্য নির্ধারণ করা হয়েছে, এর যুক্তি কি? এর যুক্তি হিসাবে আল কোরআনের 2 নম্বর সূরার 189 নম্বর আয়াতে সামনে নিয়ে এসেছে। এই আয়াতটি হলো, তারা তোমাকে নতুন চাঁদ সমূহ প্রশ্ন করে, নতুন চাঁদ সমূহ সম্পর্কে প্রশ্ন করে,
বলো তা মানুষের হজের জন্য সময় নিতে হবে। কথা খেয়াল করেন। তাহলে এই আয়াতটিকে সামনে নিয়ে আসে। এখন আমি এই আয়াতের উপরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং আমার কিছু প্রশ্ন থাকবে। এখন মাস ও বছর সংখ্যা আমরা মাস এবং বছর সংখ্যা যদি 7 দিয়ে আপনি হিসাব করেন, আচ্ছা তবে বলুন তো শুক্র গ্রহের তো কোনো চাঁদ নেই। আমাদের এই মহাবিশ্বে আল্লাহ তো একই নিয়ম সব জায়গায় করেছেন, ঠিক না? এবং আমাদের এই সৌরজগতের মধ্যে যে শুক্র গ্রহ আমাদের নিকটতম প্রতিবেশী, এই শুক্র গ্রহের কোনো চাঁদ নাই। তো সেই শুক্র গ্রহের দিন রাতের হিসাব কি দেওয়া হয়? কি দিয়ে দিন রাতের হিসাবটা করা হয়? বছরের সংখ্যাটা হিসাব করা হয়। আবার আপনার দেখেন বৃহস্পতি গ্রহে 70টার উপরে আপনার চাঁদ রয়েছে, 70-এর উপরে। তাইলে সেখানে এই কতবার মাসের হিসাব করা হয় আর কতবার বছরের হিসাব করা হয়? হ্যাঁ, তো এখন এই প্রশ্নের জবাব কি আপনার স্কলার সাহেবেরা আপনারা কি একটু দিবেন যে বৃহস্পতি গ্রহে কিভাবে বছরের হিসাব করা হয়, অথবা শুক্র গ্রহে কিভাবে বছরের হিসাব করা হয় যেখানে চাঁদ নেই? এখানে আয়াতে যে কথাটা বলা হয়েছে যে নতুন চাঁদ সমূহ, আচ্ছা নতুন চাঁদ সমূহ বিষয়টা হচ্ছে চাঁদ কি একাধিক? নতুন চাঁদ সমূহ মানে একাধিক চাঁদ? যে চাঁদ কি একাধিক যে একটার পর একটা আসছে? হ্যাঁ, একটার পর একটা উদিত হয়, সেরকম তো নয়, একাধিক চাঁদও নয়। তাহলে হয়তো বলবেন এক ফালি চাঁদ। তাহলে এরকম যদি আপনার হিসাব করেন তাহলে তো চাঁদের ফালি হবে 16টা, 16 ফালি চাঁদ। তারপর কি করবেন? হ্যাঁ, 16 দিন পর্যন্ত আপনি করবেন, এরপরে আবার কি করবেন? তাইলে চাঁদ, তারপরে চাঁদ তো একটাই, 16টা ফালি আপনার একটা একটা করে মোট 16 বার আপনার এটা অ্যাড হয়, তারপর পূর্ণ চাঁদ হয়। এখন আরেকটা যুক্তি আছে, সেই যুক্তি হলো যে অমাবস্যার পরে প্রথম এক ফালি চাঁদ হিসেবে যদি ধরেন, তবে হজ পালনের দিনক্ষণ শুরু হবে কবে? নতুন চাঁদ কবে শুরু হবে? 1 তারিখ। তো 1 তারিখ থেকে যদি চাঁদের আপনার দিনক্ষণ শুরু হয়, নতুন চাঁদ, তাহলে আপনারা হজের গণনা কেন 8 তারিখ থেকে করছেন? আর 12 মাসের তো 12টি নতুন চাঁদ আসে, তাহলে 12 মাসে কি হজ হবে? আমার এইসব প্রশ্ন, এই প্রশ্নগুলা আপনার বিজ্ঞ আলেম ওলামাদের সামনে আমি উত্থাপন করলাম। হ্যাঁ, এখন তাহলে নতুন চাঁদ সমূহ এর দ্বারা কি বোঝায়? এটা নিশ্চয় আপনার এই যে চাঁদ দেখছেন এই চাঁদ না, এই শব্দটা একটা রূপক শব্দ হিসাবে, অথবা এর একটা পরিভাষা রয়েছে। এই পরিভাষা কি? এটা হচ্ছে কালিক পর্যায়ক্রম বা টেম্পোরাল পিরিয়ডিসিটি। এখন সময়ের কালিক পর্যায়ক্রমটা কি? সময়ের সাথে সাথে যখন কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে কালিক পর্যায়ক্রম বলে বা টেম্পোরাল পিরিয়ডিসিটি বলে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন, এই বিষয়গুলো যদি একটু গভীরভাবে আমরা বিশ্লেষণ না করি এবং ভাষা ভাষায় কথা বলি, তাহলে তো এই সঠিক তথ্যটা আপনার সঠিকভাবে বিষয়টা উপস্থাপন করা হবে না। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। যেমন ধরেন আপনার এই যে দোলায়মান সরল দোলক, যেটা একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। এই ঘড়ির কাঁটা হচ্ছে না, একটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে। হ্যাঁ, এই যে সময়ের আপনার কি একটা আবর্তন আর কি। আচ্ছা, এই যে ধরুন আপনার এই ঋতু ঋতু তো ঋতুগুলা আপনার একটা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসছে, ঋতুগুলো একের পর এক। বর্ষা, যেমন ধরেন আপনার এই গ্রীষ্মের পরে আপনার আসলো বসন্ত, বসন্ত পরে আসছে শীত, শীতের পরে আসছে শরৎ, আবার ঘুরে আসছে গ্রীষ্ম। তাইলে এই যে ঋতুর একটা আবর্তন হচ্ছে, পর পর আপনার এই একটা পর্যায় অতিক্রম করার পর আরেকটা পর্যায়ে আসছে এবং সেটা করে আবার পুনরায় একই বিন্দু থেকে আবার শুরু করলো। এখন এই বললাম আমি কি, বিষয়টা হচ্ছে নতুন চাঁদ মানে এটা কি টেম্পোরাল পিরিয়ডিসিটি, হ্যাঁ, বা কি কালিক পর্যায়ক্রম। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলল? যে নিশ্চয় মাস সমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। কয়টা মাস আল্লাহর কাছে?
12 মাস আল্লাহ এটা বলছে 9 নম্বর 9-36 নং আয়াতে। হ্যাঁ, এটা আল্লাহর কাছে এটা একবারে নির্ধারিত, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে। হ্যাঁ, যেদিন আসমান জমি সৃষ্টি করেছেন, তো এর মধ্যে 4টি মাস অনুবাদ করে লেখে সম্মানিত, যদিও এটা সম্মানিত শব্দটা হবে না, এটা হবে তাৎপর্যপূর্ণ। 4টি মাস বা 4টি মাসও না, শব্দটা 4টি পর্যায়কাল, পর্যায়কাল, ঋতু বা 4টি নতুন চাঁদ, সহজ হিসাবে হলো এটাই। এটাই আল্লাহ বললো যে প্রতিষ্ঠিত দিন। আমি অংশবিশেষ বলছি। এখন এই যে আল্লাহ 12টি মাসের হিসাব করেছেন, তো 12টি মাসের হিসাব কিভাবে করে? সূর্যের চারিদিকে পৃথিবীর যে আবর্তন হয়, এই আবর্তন গতির উপর মোট মাস সংখ্যা আপনার দাঁড়ায় কয়টি? সম্পূর্ণ করতে দাঁড়ায় কয়টি? 12টি। তো এই সূর্যের চারিদিকে পৃথিবীর এই আবর্তনের 12টি মাসের মধ্যে ঋতুর সংখ্যা সারা পৃথিবীতে আপনার ঋতুর সংখ্যা হচ্ছে 7টি। তো 7টি ঋতু কি, এবং এগুলি সার্বজনীন এবং সুবিদিত। এই 4টি ঋতু সবার নিকট পরিচিত, এবং এই 4টি ঋতুর সাথে সবাই তার অভিজ্ঞতা অর্জন করে, ঠিক না? এই 4টি ঋতু কি আপনার হচ্ছে গ্রীষ্ম, বসন্ত, শীত ও শরৎ। আমরা যদি আমাদের দেশে আমরা বলি ষড় ঋতুর দেশ, আসলে পৃথিবীব্যাপী আমরা 4টি ঋতুর অভিজ্ঞতা আমরা অর্জন করি, এবং ঘুরে ফিরে বছরে 4টি ঋতুই ফিরে আসে কালিক পর্যায়ক্রমে, এবং নতুন চাঁদ বা নতুন ঋতুর আবর্তন হচ্ছে। এখন এই 4টি ঋতু খুব ইম্পর্টেন্ট। ঐতিহাসিক কাল থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকেই এই 4টি ঋতুকে শুরু, এবং ঋতুর একটা স্টার্টিং পয়েন্ট আছে না, একটা শুরু আছে না, এই যেদিন থেকে শুরু হয় সেদিন একটা উৎসবের মাস হিসাবে এটা পরিগণিত। হ্যাঁ, এই যেমন ধরেন আমরা এই যে বসন্ত বসন্তকালকে আমরা বসন্ত উৎসব আমরা করছি না, আবার ধরেন আমরা শারদীয় উৎসব হচ্ছে না, এরকম সারা পৃথিবীতে প্রত্যেক ধর্ম কিংবা দেশে বা প্রত্যেকটা জায়গায় এই 4টি ঋতুকে মহা ধুমধামের সহিত উৎসবের সহিত এটা পালন করা হয়। এটি প্রচলিত, এবং এই ঋতুর সাথে ওই যে আল্লাহ বললো 4টি মাস যার সাথে আমরা কি পরিচিত, তো এই 4টি মাসের সাথে আমরা পরিচিত না, সুবিদিত, বা এর সাথে আমরা সম্পর্কযুক্ত। এখন এই কথাটা বলা হয়েছে কোথায়? 2-197 নম্বর আয়াতে, যে মাসসমূহ সুবিদিত, সুনির্দিষ্ট, এই মাসসমূহের সাথে আমরা কি অতি পরিচিত। সুতরাং যারা এই মাসসমূহে হজ আরোপ করে নিল, যে কোনো এই মাসসমূহ হজ আরোপ করে নিল, এখন তাইলে তারা এই মাসসমূহের মধ্যে হজটা আরোপ করবে কখন? এই 4টি ঋতুতে। এই 4টি ঋতু বললাম যে গ্রীষ্ম, তারপরে হইল আপনার এই বসন্ত, তারপরে শীত, এরপরে হইল শরৎ। সুতরাং এই 4টি ঋতুতে আমাদের হজ নিজেদের উপরে আরোপ করে নেব আমরা। এই 4টি ঋতুর মধ্যে আবার রামাদানও আছে, এই রামাদানের উপর আলাদা ভিডিও আমি ইতিপূর্বে করেছি। এখন এখানে আরেকটা বিষয় আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী 2টি গোলার্ধে বিভক্ত। একটি হচ্ছে উত্তর গোলার্ধ, এটা আপনারা হয়তো অনেকেই জানেন, আরেকটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। পৃথিবীর ঠিক আড়াআড়ি ভাবে বা মাঝ বরাবর বিষুব রেখা দ্বারা বিভক্ত করা হয়েছে। এখন এই যে আপনার এই 4টি ঋতু, এটাকে আপনার উত্তর গোলার্ধ এই 4টি ঋতুর অভিজ্ঞতা অর্জন করে, আবার দক্ষিণ গোলার্ধ এই 4টি ঋতু অভিজ্ঞতা অর্জন করে আলাদা আলাদা ভাবে, হ্যাঁ, আলাদা আলাদা সময়। এখন উত্তর গোলার্ধ, যেমন আমরা আছি উত্তর গোলার্ধে, আমাদের এখানে গ্রীষ্মের অয়নয়নকাল বা সামার সলস্টিস যেটা বলে, এটা শুরু হয় কবে থেকে? 20 বা 21 জুন থেকে। এই দিন এই যে গ্রীষ্মকালের যেটা সামার সলস্টিস বা গ্রীষ্মের অয়নকাল যেটা শুরু, স্টার্টিং পয়েন্ট, এই দিন একটা দিনের দীর্ঘ উপস্থিতি থাকে, এবং দিন হয় অনেক বড়, রাত হয় অনেক ছোট। কখন? 20 বা 21 জুনে, ঠিক আছে? তাইলে আমরা 20 বা 21 জুনে আমাদের দীর্ঘদিনের উপস্থিতি উত্তর গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে কি হবে? তার বিপরীত অবস্থা হবে। সেটা কবে হবে? 21 বা 22 ডিসেম্বর। সেখানে কি হবে? সেখানে শীতকাল হবে। দক্ষিণ গোলার্ধে শীতকাল তখন শুরু হবে। এটা আবার ঘুরে আসবে, পৃথিবী ঘুরছে না,
এটা ঘুরে যখন আমরা দক্ষিণ গোলার্ধে চলে যাব আবার, তখন এই সামার সলস্টিস বা গ্রীষ্মকালটা দক্ষিণ গোলার্ধে শুরু হবে আপনার এই ডিসেম্বরের 21 বা 22 তারিখে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল শুরু হবে। এবং সেটা ঘুরে যখন তাদের শীতকাল শুরু হবে কখন, জুনের 20 বা 21 তারিখে। তাহলে আমরা এই যে দুই গোলার্ধে দুই রকম অভিজ্ঞতা অর্জন করে, অর্থাৎ উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন থাকে শীতকাল। দক্ষিণ গোলার্ধে যখন থাকে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, তখন উত্তর গোলার্ধে থাকে শীতকাল। এখন আবার পৃথিবী যখন আপনার এই যে সেপ্টেম্বরের 22 এবং 23 তারিখে, সেপ্টেম্বরের 22 এবং 23 তারিখে আপনার উত্তর গোলার্ধে থাকে বসন্তকাল। এটা দিন রাত কিন্তু সমান সমান। হ্যাঁ, এখানে তখন দেখা যায় বসন্তকাল উত্তর গোলার্ধে, স্প্রিং। আর দক্ষিণ গোলার্ধে কি হয়, আপনার এই অটাম, সেটা হচ্ছে কি এই শরৎকাল দক্ষিণ গোলার্ধে। আবার একইভাবে যখন মার্চের 20 তারিখে আসবো, তখন উত্তর গোলার্ধে হবে আপনার এই অটাম, আর দক্ষিণ গোলার্ধে হবে বসন্তকাল, স্প্রিং। সরি, হ্যাঁ, ওইটা হইল শরৎকাল। তাইলে এই পৃথিবী ঘূর্ণয়নের উপরে দুটি গোলার্ধ, দক্ষিণ উত্তর গোলার্ধ 4টি ঋতুর অভিজ্ঞতা অর্জন করে, দক্ষিণ গোলার্ধ একইভাবে ঘুরে 4টি ঋতুর ভিন্ন ভিন্ন সময়ে আপনার এই অভিজ্ঞতা অর্জন করে। এখন এই ক্ষেত্রে তাইলে আমাদেরকে আমরা কি পেয়েছি, যে 4টি ঋতু আমরা পেয়েছি, এবং যেটা আপনার এই যে কালিক পর্যায়ক্রম বা নতুন নতুন অভিজ্ঞতা আমরা, ঋতুর অভিজ্ঞতা আমরা অর্জন করছি। নতুন চাঁদ আল্লাহ বলেছেন, এটা পারিভাষিক ভাষায় আমাদেরকে এটা কনভার্ট করে নিতে হবে। আর আমরা এখন এই যে আমি যে হজের কথা বলেছি, যে জিলহজ মাস পবিত্র আল কোরআনে নেই, এবং এই চান্দ্র ক্যালেন্ডারটি আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলের মৃত্যুর পরে। তো তাহলে আল্লাহ রসুল নিশ্চয় তিনি এই চান্দ্র ক্যালেন্ডারকে অনুসরণ করেন নাই, তাহলে তিনি কি অনুসরণ করেছেন? হ্যাঁ, এখন কখন আমাদেরকে হজ করতে হবে এই কথা কি আল্লাহ বলে দেন নাই? বলে দিয়েছেন, একটু টেকনিক্যালি বলে দিয়েছেন আর কি, আরেকটা জায়গায় গিয়ে। আমরা ওই জায়গাটা নিয়ে আর আমাদের কোনো এই গবেষণা নেই। এটি সূরা কুরাইশ 106 নম্বর আপনার সূরা। এই পুরো সূরাটাই আপনারা একটু দেখবেন, আমি জাস্ট পড়ছি। সেটা হইল যে কুরাইশের চিরাচরিত একটা অভ্যাস, এটা 1 নম্বর আয়াতে। এখন কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ এখানে লিখছে গোত্র। কুরাইশ বংশ আল্লাহ রসুলের বংশ না, আল্লাহ রসুলের বংশ না। কুরাইশ শব্দের অর্থ হলে যারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, ভ্রমণ করে। হ্যাঁ, ভ্রমণ করে, তাইলে এদের ভ্রমণকারী। কুরাইশ হইল ভ্রমণকারী, কোথায়? এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণকারী। তাইলে যেহেতু তোমরা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে তোমাদের অভ্যাস আছে 1 নম্বর আয়াতে, তাইলে 2 নম্বর আয়াতে 106 কি বলা আছে? শীত এবং তোমরা কিসে অভ্যস্ত? যে শীত এবং গ্রীষ্মে সফরে অভ্যস্ত। শীত এবং গ্রীষ্মকালে ভ্রমণ বা সফরে অভ্যস্ত। যেহেতু তোমরা এই 2 মাসে অভ্যস্ত, অতএব 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিছে তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। রবের গৃহ কোনটা? বাইতুল্লাহ, বাক্কায় অবস্থিত। তাইলে তারা যেন এই গৃহের ইবাদত করে, তাইলে সফর করে। আমরা হজ কি করতেছি? এই হজে আমরা যাচ্ছি, আমরা সফর করতেছি না? এক স্থান থেকে আরেক স্থানে, ধরুন আমরা কুরাইশ এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছি, যেহেতু বলছে তোমাদের সফরের অভ্যাস আছে, কোন সময় টাইমটা বলে দিয়েছে, শীত এবং গ্রীষ্মে। তো শীত এবং গ্রীষ্মে যদি তোমরা সফর করো, তাহলে তোমরা কোন করো? আল্লাহর এই গৃহের, এই রবের, এই বাইতুল্লাহ তোমরা কি করো? সফর করো, ইবাদত করো। তাহলে এখন বুঝতে পারছেন আমরা কখন যাব ইবাদত করার জন্য? শীত এবং গ্রীষ্মে। তো এর আগে আমি কি বলছি? এর আগে আমি শীত এবং গ্রীষ্ম দুই গোলার্ধে শীত এবং গ্রীষ্ম দুই গোলার্ধে দুটো ভিন্ন ভিন্ন সময়ে বিপরীত অবস্থানে যেহেতু থাকে, দুটো ভিন্ন ভিন্ন সময়ে আসে। তাইলে এখন আপনার এই যে সামার সলস্টিস কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে 20 বা 21 জুন।
এই প্রচন্ড গরম, প্রচন্ড দিনের দীর্ঘ উপস্থিতি, হ্যাঁ, সামার সলস্টিসটা। এর আগে আমি একটা ভিডিও দিয়ে বলেছি যে দীর্ঘের প্রচন্ড রৌদ্রতাপ, গরম, দিনের দীর্ঘ উপস্থিতি এই তারিখ থেকে শুরু হবে। এটি হলো এই 20 বা 21 তারিখ থেকে আমি রমাদান শব্দটা আমি আলোচনা করেছি রোজা রাখার বিষয়ে। এখন এই যে শীতকাল, এখন উত্তর গোলার্ধে শীতকাল কখন হয়, আমরা শীতকাল কখন অনুভব করি? 21 ও 22 ডিসেম্বর থেকে হলে এটা রইল একটা স্টার্টিং পয়েন্ট। সুতরাং 21 বা 22 ডিসেম্বরে উত্তর গোলার্ধে লোকজন হজে যাবে। আল্লাহ বলেছে না শীতকালে যাইতে, আমরা শীতকালে যাব। হ্যাঁ, আবার দক্ষিণ গোলার্ধে কি হবে? গোলার্ধ তো দুটো, তো দক্ষিণ গোলার্ধে আপনার এই শীতকালটা দক্ষিণ গোলার্ধে সামার সামার হইল আপনার এই দক্ষিণ গোলার্ধে সামারটা হইলো মানে দিনের দীর্ঘ উপস্থিতি দক্ষিণ গোলার্ধে হবে 21 বা 22 ডিসেম্বর। 21 বা 22 ডিসেম্বর এরা তখন এই যে রামাদান, দিনের দীর্ঘ উপস্থিতি, গরম এবং দীর্ঘস্থায়ী, সুতরাং তাদের রোজা এই মাসে তারা থাকবে। এবং এটা হলো দক্ষিণ গোলার্ধের জন্য। আর তারা উইন্টার তারা করবে কখন? তাদের উইন্টার ঋতু বা এই শীতকালীন ঋতুটা তাদের কাছে আসবে কখন? জুনের 20 বা 21 তারিখে। তারা তখন যাবে হজে। তাহলে এখন সেপ্টেম্বরের 22 বা 23 তারিখে এটা হচ্ছে উত্তর গোলার্ধে, নর্থে, এটা সেখানে হবে স্প্রিং। হ্যাঁ, আর আপনার দক্ষিণে সেটা হবে কি? দক্ষিণ গোলার্ধে তখন অবস্থান করবে অটাম, বসন্ত এবং শরৎ। আচ্ছা, আর মার্চের 20-এ উত্তর গোলার্ধে হবে অটাম, আর দক্ষিণ গোলার্ধে হবে স্প্রিং। হ্যাঁ, তাইলে এই আমরা আমরা এখন কি পেলাম? এগুলো একটু জ্যোতির্বিজ্ঞানীয় বিষয়, তো একটু জটিল বিষয়। আমরা এখানে এই শীত এবং গ্রীষ্ম, আমরা দুটো কিন্তু ঋতু আমরা পেয়েছি, এবং শীত এবং গ্রীষ্ম আবার দুটি গোলার্ধে দুটি ভিন্ন ভিন্ন সময় আসে। সুতরাং দুই গোলার্ধের দুটি ভিন্ন ভিন্ন সময় তারা হজে যাবে। আবার যদি একত্রিত হতে চায় তাহলে সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের লোকজন আপনার একত্রিত হবে 22 বা 23-এ আপনার সেপ্টেম্বর, অথবা আপনার কখন? মার্চের 20, তখন উত্তর গোলার্ধ লোকজন একত্রিত হতে পারবে, দক্ষিণ গোলার্ধ লোকজন একত্রিত হতে পারবে। এই ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আমরা আপনার এই সময়টা একদম সুনির্দিষ্ট সময়ে উমরা পালন এবং হজ পালন, হ্যাঁ, হজের জন্য দুই গোলার্ধের দুটো নির্ধারিত সুনির্দিষ্ট সময়ে, এবং সেটা এই কন্টিনিউয়াসলি একই সময়ে, হ্যাঁ, এটা আপনার হজ এবং উমরা তারা পালন করবে। এই ক্ষেত্রে কোনো এই যে কখনো শীতকালে, কখনো গ্রীষ্মকালে, কখনো এই যে পরিবর্তন, মাসের পরিবর্তন, হ্যাঁ, হয়ে যাচ্ছে। এই এক এক সময় এক এক সিজনে আমরা দেখে এক এক সময়ে আপনার হজ পালন করতে হয় আমাদেরকে। যখন আমরা গ্রেগরীয় ক্যালেন্ডারের সাথে আমরা অ্যাডজাস্ট করি, ইংরেজি ক্যালেন্ডারের সাথে অ্যাডজাস্ট করতে যাই, কারণ হচ্ছে চান্দ্র মাস হিসেব করলে আপনার দিনের সংখ্যা কমে যায়, এই জন্য মাসটা ঘুরতে থাকে। আল্লাহ তো চাঁদ দিয়ে কোনো বছরের হিসাব করতে আল্লাহ বলেননি, আল্লাহ রসুলও করেননি, আল্লাহ রসুলের জীবদ্দশা এটা ছিল না। এখন যখন এই পরবর্তীতে আমার মনে হচ্ছে এটা উমাইয়া খলিফাদের কাজ আর কি, পরবর্তীতে তারা এই চান্দ্র মাসটা আরবি ক্যালেন্ডার মাসটা যখন প্রণয়ন করলো, সেখানে একটা নাম পেয়ে গেল জিলহজ, তখন বসাইয়া দিল, যা জিলহজ মাসে হজ। তো হজের যদি বসাইয়া দেন নতুন চাঁদ, তুমি 1 তারিখ থেকে দিয়ে দিতেন, এটা 8 তারিখ 9 তারিখে কি জন্য গেল আমি নিজেও বুঝতেছি না। এখন এই যে বড় বড় ডিগ্রিধারী স্কলার, জ্ঞানী গুণী আলেম ওলামারা আছেন, আপনারা কি, আমি খুব সংক্ষিপ্ত আকারে আমার এই হজ বিষয়ক যে ভিডিও দিয়েছি, হ্যাঁ, আপনাদেরকে একটা চিন্তার খোরাক আমি দিয়ে দিলাম। আপনারা একটু ডক্টরেট করেন, একটু গবেষণা করেন না ভাই। এই মুখস্থ খালি এই হাদিসের বক্তব্য পুরো থাকলে তো হবে না। আল্লাহ তো একবারে কখন আমাদেরকে হজে যেতে হবে, আল্লাহ তো এক সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে সূরা আল কুরাইশ, নামাজে তো মানে রেগুলার ছোট সূরা তো মুখস্থ বেশি থাকে, এবং খুব সহজেই নামাজের রাকাতের সময়টা একটু কম লাগে, এটা বেশি পাঠ করা হয়। সূরা কুরাইশ কি বলা আছে, হ্যাঁ, সেখানে আল্লাহ সফরের কথা বলছেন, আল্লাহ গৃহে সফর করতে বলছে শীত এবং গ্রীষ্মে। আর শীত এবং গ্রীষ্ম আমি জ্যোতির্বিজ্ঞানীয় ভাষায় আমি উপস্থাপন করেছি, যদিও অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে,
তবে এটা অত জটিল কিছু না, কারণ আমরা এর সাথে অলরেডি অভিজ্ঞ। আমরা এই অভিজ্ঞতা অর্জন করি বছরের 4বার 4টি ঋতু। হ্যাঁ, শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত এগুলো আমরা কিন্তু ফেস করি। আবার দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত সময়ে তারা এগুলো ফেস করে। সুতরাং দুই গোলার্ধের মানুষ দুটি ভিন্ন ভিন্ন সময় হজে যাবে, দুটি ভিন্ন ভিন্ন সময় রোজা থাকবে। হ্যাঁ, এবং এর মধ্যবর্তী সময়ে তারা যেখানে দিন রাত সমান সমান হয়, হ্যাঁ, তখন তারা ওই মার্চে বা সেপ্টেম্বরে তখন তারা উমরা যেতে পারে। দুই গোলার্ধের মানুষই সেখানে একত্রিত হবে। তো এখন আমার কথাটা, আমি আমার ব্যক্তিগত কোনো এটা অভিমত না। আমি বিজ্ঞানের বা জ্যোতির্বিজ্ঞানকে এখানে নিয়ে এসেছি, পবিত্র আল কোরআনের ব্যাখ্যাটা আমি নিয়ে এসেছি, এবং আল্লাহ কখনো আমাদেরকে হজে যেতে বলেছেন সেটাও আমি আলোচনা করেছি। হ্যাঁ, এবং একটা নির্ধারিত সুনির্দিষ্ট আপনার সময় আমাদেরকে হজে যেতে হবে সেটাও আমি বলে দিয়েছি। আল্লাহর বিধান, আল্লাহ নিজে বলে দিয়েছেন যে 12টি মাস এবং দিন রাত ও বছরের সংখ্যা হিসাব করা হয় আপনার এই পৃথিবী এবং সূর্যের আবর্তনের উপরে। এই চন্দ্র দিয়ে হিসাব করলে হবে না, এটা ভুল হবে। তারপরে এই যে শুক্র গ্রহের তো চাঁদ নাই, সে তার তো তাহলে কোনো বছরও নাই, দিনও নাই, হ্যাঁ, মাসও নাই, এটাও তো আপনার মাথায় রাখতে হবে। আবার বৃহস্পতি গ্রহের তো অনেকগুলো চাঁদ, তো তারা কি করবে? এখন একবার চাঁদ ঘুরে আসবে, তো তার একবার একদিন এভাবে 70টা করে হিসাব করতে হবে আলাদা আলাদা ভাবে। সুতরাং চাঁদ দিয়ে কোনো অবস্থাতে মাস কিংবা বছরের সংখ্যা হিসাব করা যাবে না। হ্যাঁ, আবার চাঁদকে পিছিয়ে দেওয়া এটাও আল্লাহ পছন্দ করে নাই। এই যে মাসকে বা সময়কে মাসকে পিছিয়ে দেওয়া, এটা যারা মাসকে পিছিয়ে দেয় তারা কুফরি করে। এই বিষয়ে আলাদাভাবে আমার একটা ভিডিও ছিল। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু আমার এই যে বক্তব্যটা, আমার এই কথাবার্তা আমার ব্যক্তিগত নয়, আপনারা একটু বিবেচনা করবেন এবং আমাদের জ্ঞান বুদ্ধি খাটাবেন। অন্ধভাবে সব অনুসরণ করলে হবে না। এবং আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এত কষ্ট করে হজে যাচ্ছি, তো সেটা যদি সঠিকভাবে, হ্যাঁ, সঠিক সময়ে সেটা পালিত না হয়, এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ হাফেজ।